আছে আমার চম্পকনগরে আত্মীয় স্বজন যেন থই থই করছে। আমার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ দুর্লভ লক্ষ্মী তার আজকে শুভদিন। সত্যি কি বলবো, এই পৃথিবীর বুকে অনেক নারীগণ রয়েছেন যিনারা সন্তানের মা, সন্তানের ব্যথা বেদনা সবাই বোঝেন। আমার ছয় ছয়টির সন্তানের কথা আমার মনে পড়ছে। আজকে আজকে যদি আমার ছয় ছয়টি সন্তানে বেঁচে থাকতো তারা কতটা আনন্দ করত, কিন্তু তারা তো নেই। তারাই ওলোক থেকে পরলোকে গমন করেছে। আজকে লক্ষ্মীন্দরের মায়ের আশীর্বাদে প্রয়োজন হলো না। মা লখাই, ও মা, ওরে ওরে আমার নয়ন মণি লখাই, আমি তোর কথাই ভাবছিলাম। তোকে আজকে দেখে ভীষণ ভালো লাগছে লখাই। মনে হচ্ছে গোলক থেকে নারায়ণ নেমে এসেছে। লখাই বল বাবা, বল তুই আমার কাছে কেন এসেছিস বাবা? আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না লখাই না, আমি আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই। বিদায়ের কথা বলিস না। ওই আজি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাওয়া আমারে গো, ও জানিতে যাবো। বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও মারে গো, ও জানিতে যাবো। আশীর্বাদ করো মা গো, মস্তকের উপরে গো, ও জানিতে যাবো। আজ হায় রে দা রুণ বিধি, কি আছে কলে গো, বিদায় দেওয়া মারে। লখাই না না, বিদায় দাও না। তোকে বিদায় দিতে পারবো না লখাই। ছেড়ে যাস না। আমার চরণ ধরে বলি মা গো, বিদায় দেওয়া মারে গো, ও জানিতে যাবো। ও মা, মা, ও মা, বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দেওয়া আমারে গো,
জানিতে যাব। লাখাই তুমি অমন করে কাঁদছো কেন? হতে পারি একটিবারে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার জন্য যে পিতা অপেক্ষা করছে পথ মাঝে, পিতা কথা দিয়ে এসেছে 101টি পদযাত্রী নিয়ে ওই উজানি নগরে ধাপিত হবে। তুমি শুধু বিদায় দিতে গেলেই আমি ওই পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আমি জানি আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়, তাই না? কেনই বা ভয় হবে না?
যেই হতভাগী আগে এক করে ছয়টি সন্তানকে বিসর্জন দেওয়ার পর অবশেষে আমাকে বক্ষ মাঝে পেয়েছে, সেই মায়ের ভয় হবে না তো কার হবে? কিন্তু জানো ভাই, একটি কথা বলবো। আজকে আমার বিয়ে, আমি বিয়ের দিনে দেখেছি সবাই আনন্দ করে, কিন্তু দেখো আমার বিয়েতে যেন চম্পকনগরের কেউ আনন্দ করছে না। সবাই যেন মলিন বদনে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এক এক করে রাজপ্রাসাদে রয়েছে ছয়টি বৌদি। আমি বৌদিদেরকে বললাম, বড় বৌদি, ছোট বৌদি, মেজ বৌদি, তোমরা সবাই আনন্দ করো। তারাও যেন আমার দিকে চাতক পক্ষীর নেই তাকিয়ে অঝোর নয়নে কেঁদে চলেছে। ভাবলাম আজকে বিয়ে তো আমার, হয়তো বৌদিদের কথা, হয়তো দাদাদের কথা বৌদিদের মনে পড়েছে, সেই জন্য বৌদিরা অঝোর নয়নে কেঁদে চলেছে। ছুটে এলাম তোমার কাছে, ভেবেছিলাম মায়ের আশীর্বাদ মস্তকে নিয়ে হাসতে হাসতে পিতার সঙ্গে ওই উজাড়ি নগরে যাব, কিন্তু দেখো তুমিও কাঁদছো কেন? মা কেন বলো না, তুমি কাঁদছো কেন? তুই বুঝে জানিস নীলক্ষয়, তোকে একে মতো না দেখলে আমি থাকতে পারি না। তোকে না খাইয়ে দিলে আমি নিজেও খাই না। কিন্তু আমি শুনেছি মা বাবার চোখে জল দেখে যদি কোনো শুভযাত্রার পথে যাওয়া যায়, সেই যাত্রাই নাকি অশুভ নেমে আসে, সেই যাত্রা নাকি শুভ হয় না। তাই তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলে জানো মা? বাবা কি বলছে বাবা? ও মা তুমি আর কেঁদো কেঁদো না, ও শোনো মা গো মা, ওই নয়মনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মা তুমি আর কেঁদো না, শোনো মা গো মা, ওই নয়মন করে কেঁদো না মা, আমি যাব। ও মাতা গো ওই আবার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গলা শিবে, তোমার চোখের জলে বিদায় দিলে নয় শিব
দারুণ বিধি, আমার কি আছে কপালে, ওই নাই অমন করে কেঁদো না মা, বলি যে তোমারে। ও মাথা গো, আমার খুলে ফেলবো মাথার মুকুট, মাগো ছিঁড়ে ফেলবো মালা, ওই নাই অমনি করে কেঁদো না মা, আমি ও মা তুমি আর কেঁদো না, ও শুনো মা গো মা, ওই না বিবাহ করিতে মা গো, আমি যাব না বলি মা। দেখো মা দেখো, আমি তোমার চোখে জল দেখে আমি মালা মুকুট খুলে ফেলে দিয়েছি, তুমি পারবে না হতভাগী এই সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে থাকতে, তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে ওই উজানি নগরে, তুমি পারবে না, বলো না তুমি পারবে না। লাখাই, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অক্ষীর সুধা পান করে মানুষ করেছি, তুই আমার সন্তান, আমি তোর মা, আমি কেন পারবো না বাবা? আয় আয় বাছা, আমি আমার ছায়ের অঞ্চলকে আমি তোকে রক্ষে রাখবো। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার ঘটপধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব করছে কেন লক্ষিন্দর? নিজে একবার গিয়ে দেখি লক্ষিন্দরে কেন এত বিলম্ব হচ্ছে। লখাই, 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 এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম ঘটপধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, এসে কি দেখছি মুকুট মালা কেন খুলে ফেলেছ? এসেছিলাম তো, আমি এসেছিলাম, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে যাব বলেই এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম জানেন? যেই মা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, সেই মায়ের কাছে বিদায় নিতে এসে দেখলাম হতভাগী যেন আমার বিহনে ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। মায়ের চোখের জল দেখে অমনি মায়ের মায়া কান্নার চালে তুমি জড়িয়ে গেছো। আর তুমি শোনো, তুমি মা হয়ে সন্তানের শুভ দিনে অকল্যাণ চাইছো? না,
কি বলছো? তবে কেন মুকুটমালা খুলে ফেলেছে? তুমি ভেবে দেখেছ লক্ষণের মধ্যে যদি আমরা উজানিনগর পৌঁছাতে না পারি, একবার যদি বেহুলা লগ্নভ্রষ্ট হয়, এই কঠিন পৃথিবীর মানুষ আর কোনোদিনও তাকে সম্মান করবে না। এতে হবে একটা নিষ্পাপ জীবন ব্যর্থ, আর এতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগী হবে তুমি। না, না, আমি পাপের ভাগী হতে চাই না। লাগাই বলুন পিতা। এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও। মা, এবার তুমি বলো হতভাগী, একদিকে পিতা আমাকে আদেশ করে ওই উজানি নগরে যাবার জন্য, অপরদিকে তুমি নিষেধ করছো। এবার বলো, আমি কি পিতার সঙ্গে যাব ওই উজানি নগরে, না তোমার চোখের জল দেখে থেকে যাব এই চম্পক নগরে? এবার তুমি বলো। বিদায় তো আমায় দিতেই হবে লাখাই। আমি যদি তোকে বিদায় না দেই, যে আমার পুত্রবধূ হয়ে আসবি চম্পক নগরে, লাখাই রে, আমি তোকে পুনর্বার বেশ ধারণ করে দেব। বাবারা হরির ধ্বনি, মায়েরা উলুর ধ্বনি দিয়ে আমার লক্ষ্মীগণকে জয় করবে। বাবারা হরির ধ্বনি দিন, মায়েরা উলুর ধ্বনি দিন। প্রভাত হতে গেলে আবার তুমি আমার লক্ষ্মীকে এনে দিও। সারগা সারগা সন্তানকে চোখের জলে বিদায় দিতে নেই। আমি দিলাম আমারি প্রাণাধি লক্ষণ গো দিলা দিলা আমি দিলা দিলা আমার প্রাণা দিলা ক্ষণ গো দিলা দিলা
বিদায় মা। আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে। আমি শুধু একাই আসবো না মা, সঙ্গে করে ওই উজানি নগর থেকে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। তাই যাওয়ার সময় চোখের জলে নয়, একটিবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, বিদায় দাও। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মরে জল জলে, তোমার কথা পড়লে মনে দু চোখে মরে জল জলে। অমন করে কেঁদো না মা আর তুমি মা, মা লখাই ও মা বাবা, বিদায় গো, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। দশ দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে, গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি, আই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে পিছু হইতে দেখো না মা, লখা ও মা বিদায় গো বিদায়, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। মা
ভবিষ্যতে আমি যে তোমার কাছে যদি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের প্রতিফল তুমি আমার সন্তানকে দিও। তুমি আমার সন্তানকে দিয়ে থাকো। ওই তো ওই তো লক্ষ্মী করে চলে যাচ্ছে। যাবো যাবো, আমি খেজে ধরে গিয়ে আমি টুক টুক করে দেখবো আমার এই সন্তান